তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে তোমাদের বাজেটের ফোনগুলি নিয়ে কথা বলবো। তো তোমাদের বাজেট মানে কেন বলছি, কারণ আমাদের এই যে মধ্যবিত্ত ফ্যামিলি বা এমনি নর্মাল বাজেটের জন্য 15,000 টাকা বাজেটের ফোনগুলোকে বেশি পছন্দ করি। আমাদের ভারতীয় মার্কেটে 15,000 টাকা বাজেটের ফোনগুলোর ডিমান্ড কিন্তু সবসময়ের জন্য হাই থাকে, কারণ সবসময়ের জন্য একটু ভ্যালু ফর মানি, কম খরচে পাওয়া যায় এরকম জিনিস আমরা খুঁজি। প্রত্যেক কোম্পানিরই 15,000 টাকা বাজেটের মধ্যে একটা নয় 2-3টা করে ফোন লঞ্চ করে রেখেছে, কারণ এই 15,000 টাকা বাজেটের টার্গেটটা কিন্তু ভারতীয় মার্কেটে বেশি কাজ করে। তো এই 15,000 টাকা বাজেটে বেশি কম্পিটিশন থাকার জন্য কোন ফোনটা পছন্দ করব সেটা নিয়ে একটু কনফিউশনে পড়ে যায়, যে টেনশন হয়ে যায় কোন ফোনটা অরিজিনালি আমার ক্ষেত্রে বেস্ট হবে। ক্যামেরা ফোন চাই, কোন ফোনটা নিব, বেস্ট পারফরমেন্স চাই, কোন ফোনটা নিব, এমনকি বেস্ট ডিসপ্লে চাই, কোন ফোনটাকে বেশি নিব। তো সেই কনফিউশন, সেই টেনশন দূর করার জন্য কিন্তু এই ভিডিওটা তোমাদের ক্ষেত্রে খুব সাহায্যকারী হবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তারপরে বুঝে যাবে যে কোন ফোনটা 15,000 টাকা বাজারে থাকলে তোমার ক্ষেত্রে স্পেসিফিকেশানে বেস্ট ফর ভ্যালু ফর মানি হবে। যে ফোনগুলি নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো, সেই ফোনগুলির প্লাস পয়েন্ট কী কী আছে এবং মাইনাস পয়েন্ট কী কী আছে সবগুলো আলোচনা করে দিব তেমনি। তো প্রথমে যে ফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পোকো X6 নিউ। তো এটা বেস্ট মাল্টিমিডিয়া বা বেস্ট ভিডিওগ্রাফির জন্য ফোন বলতে পারো 15,000 টাকা বাজেটের মধ্যে। তো এই পোকো X6 নিউ এখন আমি যখন প্রাইস চেক করেছিলাম 13,000 টাকা ছিল। তো 15,000 টাকা বাজেটের মধ্যে 6.67 ইঞ্চির যে ফুল এইচডি প্লাসের 120 হার্টসের রিফ্রেশ রেটের ডিসপ্লে পাবে। তাছাড়া মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 এর প্রসেসর, 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটে ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনটিতে ক্যামেরা আগেই বলে দিচ্ছি এভারেজ। এটা কিন্তু মাল্টিমিডিয়া যারা বেশি ইউজ করে, যারা এমনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব বেশি দেখে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফোনটা ঠিক আছে। ডিজাইনটা এবং ডিসপ্লেটা কিন্তু এই ফোনের পজিটিভ দিক। এই 13,000 টাকা বাজেটে কিন্তু এরকম ডিজাইন অন্য কোনো ফোনে পাবে না। ডিজাইনটা কিন্তু খুবই ভালো লাগবে। নেগেটিভ পয়েন্ট বলতে এই যে বললাম ক্যামেরা এভারেজ এবং প্রচুর পরিমাণে ব্লোটওয়্যার পাবে। তোমরা চেক আউট করে নেবে, ব্লোটওয়্যার কিন্তু এই সব বাজেটের ফোনগুলিতে বেশি পাবে। এবার বলবো বেস্ট ক্যামেরা ফোন, সেটাও 15,000 টাকার মধ্যে। এই ফোনটি আমার খুবই ফেভারিট। এটাকে অলরাউন্ডার ফোন হিসেবে বলতে পারো এবং বেস্ট ক্যামেরা ফোন হিসেবে বলতে পারো। ফোনটি হচ্ছে রিয়েলমি নার্জো 70 প্রো। এই ফোনটি যখন লঞ্চ করেছিল 20,000 টাকার কাছাকাছি ছিল, কিন্তু এখন 15,000 টাকা বা 15,500 টাকার মধ্যে এই ফোনটি আরামসে পেয়ে যাবে। এই ফোনটি কিন্তু আগেই বলেছি পুরো ক্যামেরার জন্য বেস্ট ফোন হবে এই বাজেটে। 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাসের 120 হার্টসের রিফ্রেশ রেটের ডিসপ্লে পেয়ে যাবে। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা দেখতে পাবে। আর এই ফোনটিতে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা আছে, যেটা সোনির IMX8908 এর সেন্সার আছে। তাছাড়াও 5000 mAh ব্যাটারি আছে, 67 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাথে। আর অ্যামোলেড ডিসপ্লে কিন্তু এই ফোনটিতে আছে। তো রিয়েলমি নার্জো 70 প্রোতে তোমরা যেরকম অ্যামোলেড ডিসপ্লে পাবে, তার সাথেও কিন্তু ক্যামেরা ওআইএসও পাবে। তাই বলেছিলাম বেস্ট ক্যামেরা ফোন। এবং এই ফোনের প্রসেসরও কিন্তু খুব ভালো দিয়েছে, মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 এর প্রসেসর। তো প্রসেসরও কিন্তু এই ফোনটিতে একেবারে নর্মাল ভাববে না, প্রসেসিংয়ের জন্যও তো কিন্তু বেস্ট। ফোনটিতে গ্লাস ব্যাগ আছে, খুবই অলরাউন্ডার ফোন। এই ফোনটা যদি তোমরা 15,000 টাকার মধ্যে পাও, তাহলে অবশ্যই এই ফোনটিকেও কিনে নিতে পারো। এবার বলবো 3 নম্বরে ক্লিন ইউআই ফোন। মানে এই ফোনটিতে কোনো ব্লুটুথ পাবে না, পুরো ক্লিন ইউআই পাবে। সেই ফোনটি হচ্ছে CMF Phone 1। তো নাথিং ফোনেরই সাব ব্র্যান্ড এটা। তো নাথিং ফোনে যেরকম কোনো ব্লোটওয়্যার থাকে না, সেরকম CMF ফোনেও সেরকম কোনো ব্লোটওয়্যার নেই, পুরো ক্লিন এক্সপিরিয়েন্স পাবে ইউআইতে। 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাসের অ্যামোলেড ডিসপ্লে আছে, যেটাতে 2000 নিটসের পিক ব্রাইটনেসও পাবে। আর ডায়মেনসিটি 7300 এর প্রসেসর আছে। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা আছে ব্যাকে এবং 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। ক্যামেরা মোটামুটি এভারেজ বলতে পারো। ডিজাইনটা কিন্তু এই বাজেটে সব থেকে বেস্ট ডিজাইন কিন্তু এই ফোনটিতে পাবে। এই ফোনটিতে ইন্টারচেঞ্জেবল ব্যাক দেখতে পাবে, মানে ব্যাকটাকেও তোমরা চেঞ্জ করে দিতে পারো। তো ইউনিক ডিজাইনের জন্য কিন্তু এই ফোনটি বেস্ট আছে। ক্যামেরাতে ওয়াইড অ্যাঙ্গেল সেন্সার নেই, তাই ক্যামেরা আগেই বলেছি এভারেজ। তারপরে এই ফোনটিতে কিন্তু কোনো চার্জারও নেই, এটাও একটা মাইনাস পয়েন্ট। ঠিক আছে, 33 ওয়াটের ফাস্ট চার্জিংও আছে। এবার বলবো প্রো গেমার্সদের জন্য, মানে যারা একেবারে প্রো লেভেলের গেমিং করে, তার বাজেটও যদি 15,000 টাকা থাকে, তাহলে তোমাদের জন্য এই ফোনটিও সেই রিয়েলমি নার্জো সিরিজের, সেই রিয়েলমি নার্জো 70 টার্বো। সেটা ছিল রিয়েলমি নার্জো 70 প্রো, এটা হচ্ছে রিয়েলমি নার্জো টার্বো। তো এই ফোনটা যারা গেমিং করো, মানে প্রো গেমার্স যারা, তাদের ক্ষেত্রে বেস্ট হবে। এই ফোনটি পারফরমেন্সে তোমরা মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 এর প্রসেসর পেয়ে যাবে, যেটা গেমিংয়ের জন্য বেস্ট। আর এই ফোনটিতে একমাত্র 90 FPS তোমরা গেমিং করতে পারবে, যেটা এই বাজেটে কিন্তু অন্য কোনো ফোনে পাবে না। 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাসের অ্যামোলেড ডিসপ্লে আছে, 120 হার্টসের রিফ্রেশ রেটও আছে। তারপরে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জিং। এই বাজেটে সবগুলো ফোনেই প্রায় 5000 mAh ব্যাটারি আছে। তবে এই লিস্টে একটা ফোনে কিন্তু 6000 mAh ব্যাটারি আছে, সেটা পরে বলছি। আর সব কিন্তু 5000 mAh ব্যাটারি।
বাকি চার্জিংটা একটু আলাদা, একটু আলাদা, 33 কার 45 কার 67 এইসব আলাদা আলাদা আছে। এই ফোনটিতে কিন্তু ক্যামেরাটাতে কোনো ওআইএস নেই, এটা কিন্তু গেমিং সেন্ট্রিক ফোন, গেমিংয়ের জন্য এই ফোনটি তোমরা চেক আউট করবে। এবার বলবো নাম্বার 5, যারা স্যামসাং লাভার, যারা স্যামসাং ছাড়া অন্য কোনো ফোন পছন্দই করো না, মানে শুধুমাত্র স্যামসাংয়ের ফোন নিলে অন্ধের মতো কিনতে যাও, তাদের ক্ষেত্রে একটা বেস্ট ফোন বলবো স্যামসাংয়ের, যেটা 15,000 টাকা বাজেটে, যেটা আমিও আমার চ্যানেলে এই ফোনটির ভিডিও তোমরা পেয়ে যাবে। স্যামসাংয়ে M35 আমিও ইউজ করে দেখেছি, খুবই ভালো ফোন। আর এই ফোনটিতে একমাত্র 6000 এমএইচের ব্যাটারি আছে, বাকি যতগুলো ফোন বললাম আগে সবগুলোতে 5000 এমএইচের ব্যাটারি ছিল, এই ফোনটিতে 6000 এমএইচের ব্যাটারি আছে, মানে 1.5 দিন 2 দিন আরামসে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে, মানে নর্মাল ইউজে কোনো রকমের চাপ নেই। আর এই ফোনটিতে 120 হার্টজের রিফ্রেশ রেট আছে, 6.6 ইঞ্চির ফুল এইচডি প্লাসের সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে, স্যামসাংয়ের ডিসপ্লে, তাই কোনো রকমের কথা হবে না। ক্যামেরাও মারাত্মক ক্যামেরা পাবে, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা আছে, ওআইএস সাপোর্ট আছে ভিডিওগ্রাফিতে। 6000 এমএইচের যেরকম ব্যাটারি আছে, 25 ওয়াটের সেরকম চার্জিং আছে, যদি এটাকে ফাস্ট চার্জিং কেউ বলে কেউ নাও বলে, 25 ওয়াটের চার্জিং আছে, চার্জার কিন্তু বক্সে নেই। এই ফোনটির বেস্ট পজিটিভ থিং যেটা হচ্ছে ডিসপ্লে, প্রসেসর এবং এই ফোনের আপডেট, স্যামসাং সবসময় কিন্তু আপডেট ভালো দিয়ে থাকে। তো স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালু চাও এবং যদি ভালো কোনো ফোন এনজয় করতে চাও, তাহলে স্যামসাংয়ের M35 এই ফোনটি কিন্তু তোমার ক্ষেত্রে বেস্ট হবে। তো এটা তোমরা চেক আউট করে নিও। এই লিস্টে এই 5টা ফোন কিন্তু সব দিক থেকে কভার করে দিয়েছি। একটা ফোন ক্যামেরা নিয়ে বলে দিয়েছি, গেমিংদের জন্য বলেছি, যারা মাল্টিমিডিয়া পছন্দ করে তাদের জন্য বলেছি। তো বাকি এই 5টা ফোন কিন্তু বেস্ট। বাকি তোমরা বোনাস হিসাবে কিছু ফোন বলে দিচ্ছি, যেগুলো তোমরা এটাও চেক আউট করে নিতে পারো। যারা আইকিউর ফোন পছন্দ করো, ভিভোর ফোন পছন্দ করো, তাদের ক্ষেত্রেও একটু বোনাস ফোন বলে দিচ্ছি। ভিভো T3X সেটাও চেক আউট করতে পারো এই বাজেটে। আইকিউ তরফ থেকে আইকিউ Z9 লাইট এই ফোনটিও চেক আউট করতে পারো এই বাজেটে। তাছাড়া মোটো ফোন যদি কেউ পছন্দ করো, মোটো G64, তো এটাও কিন্তু এই বাজেটে ঠিক আছে। তো এগুলো হচ্ছে বোনাস ফোন। 15,000 টাকা বাজেটের মধ্যে এইসব ফোন কিন্তু তোমাদের ক্ষেত্রে বেস্ট হবে। বাকি তোমাদের যেই স্পেসিফিকেশানটা দরকার সেই স্পেসিফিকেশান অনুযায়ী তোমরা ফোনটিকে পছন্দ করবে। তো এবার তোমরাই বলো এই লিস্টগুলোর মধ্যে কোন ফোনটি তোমার ক্ষেত্রে ভ্যালু ফর মানি লেগেছে। তো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরে ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, খুশিতে থাকবে, টাটা।